আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ, বাঙালি হোসাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছড়িয়ে থাকা আগ্নেয়গিরির দ্বীপ, সোনালী বালুকা বেলা, নীল সমুদ্র, মনোমুগ্ধকর পাহাড় আর শান্ত জীবনের এক অনন্য দেশ কেপ ভার্দে, যার সরকারি নাম কাবো ভের্দে। পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় 570 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রকে অনেকেই বলেন আফ্রিকার লুকানো রত্ন। কিন্তু কিভাবে গড়ে উঠল এই দেশ? কেন এটি আফ্রিকার অন্যতম নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচিত? এখানকার মানুষের জীবনযাত্রা কেমন? আর কী কারণে প্রতি বছর বিশ্বের লাখো পর্যটক ছুটে আসেন এই ছোট্ট দেশটিতে? আজকের ডকুমেন্টারিতে আমরা জানব কেপ ভার্দের ইতিহাস, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনীতি, সংস্কৃতি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করা যাক। কেপ ভার্দের ইতিহাস বেশ ব্যতিক্রমধর্মী। ধারণা করা হয় 15 শতকের আগে এই দ্বীপগুলোতে স্থায়ী কোনো মানুষের বসবাস ছিল না। 1456 সালের দিকে পর্তুগিজ নাবিকেরা প্রথম এই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন এবং ধীরে ধীরে এখানে উপনিবেশ স্থাপন করেন। পরবর্তীতে এটি ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার মধ্যে দাস বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। শত শত বছর পর্তুগালের শাসনের অধীনে থাকার পর দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে 1975 সালের 5 জুলাই কেপ ভার্দে স্বাধীনতা লাভ করে। বর্তমানে এটি আফ্রিকার অন্যতম গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশ হিসাবে পরিচিত। এর রাজধানী প্রায়া। দেশটির মোট আয়তন মাত্র প্রায় 4033 বর্গ কিলোমিটার। কেপ ভার্দের জনসংখ্যা প্রায় 6 লাখের কিছু বেশি। এখানকার অধিকাংশ মানুষ আফ্রিকান ও ইউরোপীয় বংশোদ্ভূত মিশ্র জনগোষ্ঠীর। কেপ ভার্দের সবচেয়ে বড় আকর্ষণ তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। সাদা বালুর সৈকত, নীল সমুদ্র, কালো আগ্নেয় শিলা, সবুজ পাহাড় এবং মনোরম উপত্যকা দেশটিকে করে তুলেছে অনন্য। বিশেষ করে সাল ও বোয়া ভিস্তা দ্বীপ বিশ্বের বিখ্যাত সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। এছাড়া ফোগো দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আগ্নেয়গিরি ট্রেকিং করতে আসেন। শীতকালে কেপ ভার্দের সমুদ্রে দেখা যায় হামব্যাক তিমি এবং বিরল সামুদ্রিক কচ্ছপ। কেপ ভার্দের অর্থনীতি মূলত সেবা খাতের ওপর নির্ভরশীল। সবচেয়ে বড় আয়ের উৎস হল পর্যটন শিল্প। প্রতি বছর ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটক এখানে বেড়াতে আসেন। এছাড়া মাছ ধরা, সামুদ্রিক খাদ্য রপ্তানি, ক্ষুদ্র কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেপ ভার্দের সংস্কৃতিতে আফ্রিকান ও পর্তুগিজ ঐতিহ্যের সুন্দর মিশ্রণ দেখা যায়। দেশটির সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত ধারা হল মর্না। বিশ্ববিখ্যাত শিল্পী সিজারিয়া এভোরা এই সঙ্গীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। এখানকার মানুষ অতিথিপরায়ণ, শান্তিপ্রিয় এবং আনন্দপ্রিয় হিসাবে পরিচিত। বর্তমানে কেপ ভার্দে আফ্রিকার অন্যতম উন্নয়নশীল ও স্থিতিশীল দেশ। পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নে দেশটি ধারাবাহিকভাবে কাজ করছে। তবে জলবায়ু পরিবর্তন, খরা, সীমিত প্রাকৃতিক সম্পদ এবং খাদ্য আমদানির ওপর নির্ভরশীলতা এখনও বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কেপ ভার্দের মানুষের তুলনায় বিদেশে বসবাসকারী কেপ ভার্দিয়ানের সংখ্যা আরও বেশি। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশে বিশাল কেপ ভার্দিয়ান প্রবাসী সম্প্রদায় রয়েছে। ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র হলেও কেপ ভার্দে প্রমাণ করেছে প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও সুশাসন, শিক্ষা, পর্যটন এবং মানুষের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে একটি দেশ বিশ্বের কাছে সফলতার উদাহরণ হয়ে উঠতে পারে। নীল সমুদ্র, আগ্নেয়গিরি, পাহাড়, সমুদ্র সৈকত, সঙ্গীত, সংস্কৃতি এবং শান্তিপূর্ণ পরিবেশ সব মিলিয়ে কেপ ভার্দে সত্যি এক অসাধারণ দেশ। আপনি যদি একদিন আফ্রিকার ভিন্নধর্মী কোনো স্বর্গীয় দ্বীপে ঘুরতে যেতে চান, তাহলে কেপ ভার্দে হতে পারে আপনার পরবর্তী ভ্রমণ গন্তব্য। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কিছু নিয়ে, নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।